সকাল থেকেই আজকে আকাশে বেশ ভারী মেঘ ছিল। দুপুর থেকে শুরু হলো বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে আজকের বিকেলটা কিভাবে কাটালাম, কী করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দিনটা ছিল মঙ্গলবার, বিকেল এখন 4:30। ঘুম থেকে উঠে বাইরে আসতেই তো দেখলাম আবার বৃষ্টি শুরু হয়েছে। আমি তো ঘুম থেকে উঠেছি, কিন্তু মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি, ও এখনও ঘুমাচ্ছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে গিয়েছিলাম তখনও কিন্তু বৃষ্টি পড়ছিল। আজ সকাল থেকেই আকাশে বেশ ভারী ধরনের মেঘ ছিল। মনে হচ্ছিল আজকে কিন্তু সারাদিনটাই বৃষ্টি হবে, আর সেটাই কিন্তু হলো। কিন্তু একটা দিক ভালো ছিল, সকালের দিকে বেশ একটু রোদটাও পড়েছিল, যার কারণে জামা কাপড়গুলো শুকিয়ে নেওয়া হয়ে গেছে। মা যখন আমাদের বাড়ি এসেছিল তখন মা কিন্তু আমাদের গাছের দুটো নারকেল এনেছিল। নারকেলগুলো তো কবে থেকেই ছিল, কিন্তু ভেবে উঠছিলাম না যে কী বানিয়ে আজকে খাওয়া যায়। সকালে রান্না করার সময় এই নারকেলটা দিয়ে পুর বানিয়ে রেখে দিয়েছি। হঠাৎ যদি কিছু মনে হয় তখন সেটা বানিয়ে খাওয়া হবে, সেই জন্যই পুরটা বানিয়ে রেখেছিলাম। ঝমঝমে বৃষ্টি দেখে সবাই তো একটা কথাই বলছিল যে নারকেলের পুরটা যেহেতু রয়েছে তাহলে সিমপিটে বানিয়ে নে। আমি তো এগুলো বানাতে জানি না, কিন্তু নানি জানে যেহেতু, তাই নানিকে বললাম তাহলে চলো তুমিও আমার সঙ্গে সঙ্গে করে দেবে, আমারও শেখা হবে আর সিমপিটেও বানানো হবে। এইরকম সময়ে খালা সিমপিটে খেতে পাবে নাকি সেটা কিন্তু আমি ঠিকভাবে জানি না। আর খালা কিন্তু সেই দুপুরে ভাত খেয়েছে, তারপর থেকে তো আর কিছু খায়নি। তাই খালার জন্য ভাবলাম এই বৃষ্টির সময় একটু লাল চা আর সাথে একটু চাল ভাজা দিয়ে আসি। খালা তো থাকে নিচের ঘরে, তাই আমাদের একটু খাবারটা ওখানেই দিয়ে আসতে হয়। আর এই বাড়িতে চাল ভাজাগুলো খেতে কিন্তু বেশ খুব ভালোই লাগে। ওদিকে খালাকে চা দিয়ে এসে এদিকে দেখলাম নানি শিমপিটেটা বানাতে শুরু করে দিয়েছে। এই শিমপিটের রেসিপিটা কিভাবে বানালাম, কি করলাম সবটাই কিন্তু আমি ভিডিও করেছি। আর এই শিমপিটের রেসিপিটা আমি দেখাবো একটা পরের ভিডিওতে। আর আমি তো ঠিক মতো শিমপিটে বানাতে জানি না, আসলে এটাই স্বাভাবিক। আমি যখন মায়ের বাড়িতে ছিলাম তখন মায়ের হাতে খেয়েছি, মারা বানিয়ে খাইয়েছে আমাকে। আর যতদিন বিয়ে হয়ে এখানে এসেছি তখন থেকে কিন্তু আমাকে সব কিছু খালাই বানিয়ে বানিয়ে খাইয়েছে। এদিকে নানির সবটাই করে দিয়েছে, আর আমিও কিন্তু একটু চেষ্টা করছিলাম যে কিভাবে কি করতে হয়। শিখলাম তো, জানি না পরে আবার করতে পারবো কি না। আমার যেই শিমপিটে করা শেষ হয়েছে তখনই দেখলাম মেয়ের কান্নার আওয়াজ, ও এখন ঘুম থেকে উঠেছে। ওদিকে আবার খালু দেখলাম তাল এনেছে, আর এসেই বলছে তাল দিয়ে কিছু একটা বানা। বললাম আজ যেহেতু শিমপিটে বানাচ্ছি তালের রেসিপি আবার পরে হবে। আর শিমপিটেটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল।